হিন্দু পুরাণ অনুসারে বিশ্ব পিতামহ বলতে সাধারণত ভীষ্মকে বোঝানো হয়। মহাভারতের এই মহাকাব্যিক চরিত্রের জীবনত্যাগ, বীরত্ব এবং কঠোর প্রতিজ্ঞার এক অনন্য সংমিশ্রণ। ভীষ্মের প্রকৃত নাম ছিল দেবব্রত। তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা শান্তনু এবং দেবী গঙ্গার অষ্টম সন্তান। তার জন্মের পর গঙ্গা তাকে নিয়ে চলে যান এবং বিভিন্ন ঋষিদের কাছে তিনি শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। বহু বছর পর গঙ্গা দেবব্রতকে তার পিতা শান্তনুর কাছে ফিরিয়ে দেন। রাজা শান্তনু পরবর্তীকালে মৎস্যকন্যা সত্যবতীর প্রেমে পড়েন, কিন্তু সত্যবতীর পিতা শর্ত দেন যে কেবল সত্যবতীর হিন্দু সন্তানরাই বিশ্ব পিতামহ বলতে সাধারণত ভীষ্মকে বোঝানো হয়। মহাভারতের এই মহাকাব্যিক চরিত্রের জীবনত্যাগ, কঠিন বীরত্ব এবং কঠোর প্রতিজ্ঞার এক অনন্য সংমিশ্রণ। তিনি আজ ভীষ্মের প্রকৃত নাম ছিল দেবব্রত। তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা শান্তনু এবং দেবী গঙ্গার অষ্টম সন্তান। এই ভয়ঙ্কর জন্মের পর গঙ্গা তাকে নিয়ে চলে যান এবং বিভিন্ন ঋষিদের কাছে তিনি শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। বহু বছর পর গঙ্গা দেবব্রতকে তার পিতা শান্তনুর কাছে ফিরিয়ে দেন। রাজা শান্তনু উভয় পরবর্তীকালে মৎস্যকন্যা তাই সবাই প্রেমে পড়েন, কিন্তু সত্যবতীর পিতা শর্ত দেন যে রাখতেন কেবল সত্যবতীর ক্ষেত্রে যুদ্ধে হিন্দু পুরাণ অনুসারে বিশ্ব পিতামহ বলতে সাধারণত ভীষ্মকে বোঝানো হয়। মহাভারতের এই মহাকাব্যিক চরিত্রের জীবনত্যাগ, বীরত্ব এবং কঠোর প্রতিজ্ঞার এক অনন্য সংমিশ্রণ। ভীষ্মের প্রকৃত নাম ছিল দেবব্রত। তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা শান্তনু এবং দেবী গঙ্গার অষ্টম সন্তান। তার জন্মের পর গঙ্গা তাকে নিয়ে চলে যান এবং বিভিন্ন ঋষিদের কাছে তিনি শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। বহু বছর পর গঙ্গা দেবব্রতকে তার পিতা শান্তনুর কাছে ফিরিয়ে দেন। রাজা শান্তনু পরবর্তীকালে মৎস্যকন্যা